হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস সাজেশান এমসিকিউ ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। এই চ্যাপ্টারটি থেকে ইম্পর্টেন্ট কয়েকটি এমসিকিউ নিয়ে এসেছি। তোমরা যারা এইচএস 2025 দেবে, বর্তমানে তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, আজকে এনেছি তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি আছে অর্থাৎ হিস্ট্রি আছে, এই হিস্ট্রি বিষয়ের পরপর যে অধ্যায় ভিত্তিক আমি দিয়ে আসছি, আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টির নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করবে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। আজকের ভিডিওটি একটু ছোট হবে, কারণ ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়টি একটু ছোট অধ্যায় আছে। এর থেকে দুটি প্রশ্ন আসে এবং কোনো সময় একটি প্রশ্নও দিয়ে দেয়। তোমরা দুটি প্রশ্ন, যে দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে তার মধ্যে তোমাদের 1 থেকে 15 দাগ পর্যন্ত এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে, এর থেকে আসার সম্ভাবনা বেশি। এবং তারপরে আমি 15 পর থেকে কয়েকটি অতিরিক্ত প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলিও তোমরা অবশ্যই ভালো করে পড়ে রাখবে। এসো, 1 দাগের প্রশ্নটা রয়েছে, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন। দেখো, আমি একটা দেখে দিয়েছি তোমাদের, যেটা এমসিকিউ যেরকমভাবে হবে। গোবিন্দ বল্লভ পন্থ, চক্রবর্তী রাজা গোপালাচারী, পট্টভী সীতারামাইয়া, জওহরলাল নেহেরু। অ্যান্সার হবে পট্টভী সীতারামাইয়া। এটা সি দাগের, তাহলে এখানে সিটা লেখা হয়নি, যাই হোক এখানে সি দিয়ে অ্যান্সারটা লিখতে হবে। তারপরে দেখো 2 দাগের, এবার আমি আর অপশানগুলো লিখছি না, বড় ভিডিও হয়ে যাওয়ার জন্য আমি তোমাদের জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে পলায়ন করেন 1941 খ্রিস্টাব্দের 17ই জুন। 1941 খ্রিস্টাব্দের 17ই জুন। নৌবিদ্রোহ প্রথম শুরু হয় তলোয়ার জাহাজে। ঠিক আছে, নৌবিদ্রোহ শুরু হয় কোন জাহাজে? তলোয়ার জাহাজে। কোন স্থানে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? বোম্বাইয়ে। 5 দাগের প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালের 4 জুলাই। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। বন্ধুরা, তোমরা সবাই জানো যে এই অধ্যায়গুলো শেষ হয়ে যাওয়ার পর এবং আমি যে কিছু বড় প্রশ্ন, তার কিছু অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দেবো এবং এসএকিউ এমসিকিউ যেরকম চলছে এরকম চলবে এক একটি অধ্যায় ভিত্তিক। এবং সর্বশেষে আমি তোমাদের ঠিক টেস্টের পরের দিন থেকে, টেস্ট শেষ হবে তার পরের দিন থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেওয়া শুরু করব। কারণ টেস্ট পেপারটা বেরোলেই ভালো, টেস্ট পেপারের প্রশ্ন দেখে তবে লাস্ট মিনিট সাজেশন হয় যে কোন প্রশ্নগুলো তোমাদের 2025 সালে আসতে চলেছে। তবে এর থেকে 90 থেকে 95% প্রশ্ন তোমাদের মিল থাকবে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা ভালো করে তৈরি করে রাখো, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষার সময় চাপ কমবে। 7 দাগের প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। আচ্ছা, ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 4 জুলাই। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। ক্রিপস মিশন যখন ভারত এসেছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট অ্যাটলি। 10 দাগের প্রশ্ন, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। 11 দাগের প্রশ্ন, 1941 খ্রিস্টাব্দের, এটা হবে পার্ল হারবারে ঘটনার ফলে ড্যাশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল। অ্যান্সার হবে জাপান। এশিয়াবাসীদের জন্য এশিয়া, এই স্লোগান তুলেছিল জাপান। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর সুকর্ণ। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক বেশি করে শেয়ার করো। এসো 14 দাগের প্রশ্ন। আচ্ছা, তার আগে বলি, তোমরা যারা এই পিডিএফ পেতে চাও তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ দাও 9732818391 এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলেও তোমরা যোগ দিতে পারো।
স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয়, স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় 1949 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 15 দাগের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট এবং ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1950 খ্রিস্টাব্দে। 21 দফা দাবি পেশ করে জাপান, 21 দফা দাবি কে পেশ করে? জাপান পেশ করে। আর এই প্রশ্নটা দেখো, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে নেয় এবং সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদও লাভ করে, সেটি 1950 খ্রিস্টাব্দে। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9732818391, 9732818391। এই নাম্বারে তোমরা যোগ দিয়ে দাও, তাহলে তোমরা পিডিএফ অনেক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে এবং পরবর্তীকালে যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যাবে তারও পিডিএফ তোমরা পেয়ে যাবে। 18 দাগের প্রশ্ন, জাপান পার্ল হারবার আক্রমণ করে 1941 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড় লাট ছিলেন লিন লিথগো। ইন্ডিয়া উইন্স ফ্রিডম নামক গ্রন্থটি কার রচনা? মৌলানা আবুল কালাম আজাদ। এবং ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন জওহরলাল নেহেরু। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। শাহজওয়ান খান ছিল আজাদ হিন্দ ফৌজের সেনাপতি। আজাদ হিন্দ ফৌজের সেনাপতিকে ছিলেন শাহনওয়াজ খান। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন রাজা গোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন রাজা গোপালাচারী। বন্ধুরা, এই ছিল আজকেকার তোমাদের ভিডিও, তোমাদের ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তো আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।